চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে নানান ধরনের স্কলারশিপ পাওয়া যায়। কোন স্কলারশিপ কেমন, আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে হচ্ছে সিএসসি স্কলারশিপ। আমরা আগেই বলি যে 3 ধরনের স্কলারশিপ চীনে বেশি পাওয়া যায়: সিএসসি স্কলারশিপ, প্রভিন্সিয়াল স্কলারশিপ এবং ইউনিভার্সিটি স্কলারশিপ। প্রথমে যদি আলোচনা করি সিএসসি স্কলারশিপ, সিএসসি স্কলারশিপ হচ্ছে এমন ধরনের স্কলারশিপ যেটা চায়নার সবচেয়ে বড় স্কলারশিপ বলা হয় এবং এর মাধ্যমে আপনি সবচেয়ে বেশি সুযোগ সুবিধাগুলো পাবেন। ধরেন আপনি হোস্টেলটা ফ্রি পাবেন, আপনি টিউশনটা ফুল ফান্ডেড পাবেন, মানে টিউশন ফিতে আপনার কোনো টাকা পয়সা লাগবে না। এর বাইরে আপনি স্টাইপেন্ড পাবেন, একেবারে যদি বাংলাদেশি টাকা হিসাব করি সেটা 25,000 থেকে শুরু করে কোনো ক্ষেত্রে 40, 45 বা 50,000 টাকা পর্যন্ত। তো এই সিএসসি স্কলারশিপটা একটু পাওয়া কঠিন এবং চীনের যে স্কলারশিপগুলো আছে এর মধ্যে একদম প্রথম ক্যাটাগরির স্কলারশিপ হচ্ছে সিএসসি স্কলারশিপ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট স্কলারশিপ বলা হয়। তো এই স্কলারশিপটা বেশিরভাগ ক্ষেত্রেই মাস্টার্স এবং পিএইচডির ক্ষেত্রে হয় এবং ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রেও কিছু ক্ষেত্রে হয়। যেহেতু এই স্কলারশিপটা খুব বেশি প্রতিযোগিতামূলক, সেই জায়গা থেকে এই স্কলারশিপটা পাওয়ার সম্ভাবনা বাংলাদেশি স্টুডেন্টদের খুব কম থাকে এবং যদি খুব বেশি ভালো প্রোফাইল না থাকে, রেজাল্ট খুব বেশি ভালো না থাকে, তাহলে এই স্কলারশিপটা পাওয়া যায় না। কারণ এই স্কলারশিপ দিয়ে আপনি আপনার পুরো পড়াশোনার খরচটা তো কভার করতে পারছেনই, এর বাইরেও প্রতি মাসে মাসে আপনার বাড়তি একটা আয় করার সুযোগ আছে। তো সেই জায়গা থেকে যেহেতু এই স্কলারশিপটার সুযোগ সুবিধা বেশি, এই স্কলারশিপটার সুযোগ সুবিধা বেশি থাকার কারণে সারা পৃথিবী থেকে এই স্কলারশিপের জন্য আবেদন করা হয় এবং কম্পিটিশন খুব বেশি ভালো রেজাল্ট বা ভালো প্রোফাইল না হলে এই স্কলারশিপটা পাওয়া খুব কঠিন। এরপর হচ্ছে প্রভিন্সিয়াল স্কলারশিপ, সেটা হচ্ছে প্রাদেশিক স্কলারশিপ বলা যায়। এই স্কলারশিপের আওতায় আপনি অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন, তবে সিএসসি স্কলারশিপের তুলনায় এই স্কলারশিপটা পাওয়া একটু সহজ। এই স্কলারশিপের আওতায় আপনি টিউশন ফি ফুল ফ্রি পাবেন এবং হোস্টেলটা ডরমেটরিও অনেক ক্ষেত্রে ফুল ফ্রি পাওয়া যায় এবং কোনো ক্ষেত্রে আপনার স্টাইপেন্ড পাওয়ার সুযোগ আছে, যদিও স্টাইপেন্ডের পরিমাণটা অল্প কম, সেটা 10-15 হাজার থেকে শুরু করে 20,000 পর্যন্ত। কিন্তু সিএসসি স্কলারশিপের তুলনায় এই স্কলারশিপের পরিমাণটা একটু কম হয় এবং কম্পিটিশন একটু কম হয়, সুযোগ সুবিধা বেশি পাওয়া যায় এবং অনেকেই এই স্কলারশিপে পাওয়ার সুযোগ থাকে। এরপর হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। এই ইউনিভার্সিটি স্কলারশিপটা হচ্ছে একেবারে 3 নাম্বার ক্যাটাগরি। সেটা হচ্ছে আপনার সিএসসি থেকে একটু সহজ হচ্ছে প্রভিন্সিয়াল স্কলারশিপ, তার চেয়ে আরেকটু সহজ হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় সাধারণত আপনার টিউশনটা ফুল ফ্রি থাকে অথবা পার্শিয়াল স্কলারশিপ থাকে। পার্শিয়াল মানে হচ্ছে 40 থেকে শুরু করে 70% পর্যন্ত আপনি ডরমেটরি এবং টিউশন ফিতে স্কলারশিপ পাবেন। সেক্ষেত্রে আপনার আনুমানিক ধরা হয় যে ইয়ারলি ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে 1,20,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1,70,000-80,000 টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে প্রতি বছর ব্যাচেলর প্রোগ্রামের ক্ষেত্রে। তো এই স্কলারশিপটা পাওয়া বাংলাদেশের স্টুডেন্টের ক্ষেত্রে অনেক বেশি সহজ এবং অনেক স্টুডেন্টই কম রেজাল্টে এই স্কলারশিপটা পেয়ে থাকে এবং কোনো ক্ষেত্রে যাদের সিজিপিএ 3 থাকে বা 3.5 থাকে তারাও এই স্কলারশিপটা পায়। সুতরাং 3 ক্যাটাগরির স্কলারশিপের মধ্যে যেহেতু ইউনিভার্সিটি স্কলারশিপটা একটু সহজ এবং সুযোগ বেশি এবং সেই স্কলারশিপটা কম রেজাল্ট দিয়ে পাওয়া যায়, এই স্কলারশিপটা অ্যাভেলেবেল অনেক স্টুডেন্টই পায় এবং তার চেয়ে একটু কঠিন হচ্ছে প্রভিন্সিয়াল স্কলারশিপটা এবং তার চেয়ে আরেকটু কঠিন হচ্ছে সিএসসি স্কলারশিপ। চীনে উচ্চশিক্ষা সংক্রান্ত বা স্কলারশিপ সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অথবা চীনের স্টাডি সম্পর্কে জানতে আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন অথবা কমেন্টস করে জানাতে পারেন যে আপনি কোন বিষয়ে জানতে চান।